আপনারা যারা যারা এমডি দিয়ে পিসি বিল করতে যাচ্ছেন এবং আপনাদের মাদারবোর্ড বাবদ বাজেট খুবই সীমিত, মাত্র 8,000 টাকার আশেপাশে আপনার একটা ওয়ান অফ দ্য বেস্ট বাজেটের মধ্যে ভ্যালু ফর মানি মাদারবোর্ড খুঁজছেন, তাও আবার এমএসআই এর মতো ব্র্যান্ডেড, তাদের জন্য আজকের এই ভিডিওটি। মূলত আজকে আমরা যে মাদারবোর্ডটা নিয়ে কথা বলবো সেটা হলো কি MSI B450M-A Pro Max 2। এটা কিন্তু একটা জাস্ট B450M-A Pro Max ভার্সনও আছে, ওইটা ওল্ড ভার্সন, এটা নিউ ভার্সন। ওইটা আর এটার মধ্যে তেমন একটা হিউজ ডিফারেন্স নেই, জাস্ট টুকিটাকি অল্প ডিফারেন্স, একটা প্রাইসে একটু গ্যাপ আছে এবং ওইটার যে পিসিবিটা ছিল ওইটা ব্রাউন কালার, এটার পিসিবিটা ব্ল্যাক কালার, এবং ওভারঅল ওইটারই একটা রিভাইজ ভার্সন হলো B450M-A Pro Max 2, যেটা মূলত একটা মাইক্রো ATX মাদারবোর্ড। সম্পূর্ণ ভিডিওতে আমরা এই মাদারবোর্ডটা নিয়ে সম্পূর্ণ একদম ডিটেলসে ওভারভিউ কথাবার্তা বলবো, কোন কোন প্রসেসরের সাথে পেয়ার করা উচিত, কোন কোন জিপিইউ এর সাথে পেয়ার করা উচিত, কোনটার সাথে করলে মোটামুটি একটা পারফেক্ট কম্বিনেশনের মধ্যে পড়বে, এবং ওভারঅল এটার প্রাইস কত এবং এটার প্রাইসটা কতটুকু জাস্টিফাই করে সব কিছু নিয়ে একদম ইন ডিটেলসে কথাবার্তা হবে। এবং এটা কোন পোর্ট কোথায় আছে সব কিছু দেখে আপনারা দেখছি অনেকেই খুশি হন। তো ওভারঅল আমরা জুম করে কাছে কাছে থেকে দেখবো কোন পোর্ট কোথায় লুকায় আছে। ওভারঅল মাদারবোর্ডটা কি কি অফার করতেছে তা নিয়ে আমরা সম্পূর্ণ ভিডিওতে কথাবার্তা বলবো। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম বাদা, ইটস মি হিমেল রহমান, ইউ ওয়াচিং পিসি বাই ইউটিউব চ্যানেল। আপনি যদি পিসি টেক হার্ডওয়্যার সফটওয়্যার রিলেটেড কন্টেন্ট পছন্দ করেন অবশ্যই আমাদের চ্যানেলটি ঘুরে আসবেন, ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিবেন। আচ্ছা, প্রথমে আমরা মাদারবোর্ডটার একটা বক্স ওভারভিউ দেখি, তারপর আমরা মাদারবোর্ডটার ভিতরে আস্তে আস্তে ঢুকার চেষ্টা করব। আচ্ছা, বক্সের মধ্যে ফার্স্ট অফ অল একটা জিনিস আপনাদেরকে জাস্ট জানাই রাখি যে এই যে এখানে এমএসআই এর এই ইউসিসি বিডির যদি স্টিকারটা দেখতে পান তাহলে মনে করবেন আপনার মাদারবোর্ডটি অফিসিয়াল এবং এটার প্রাইসটা 300-400 টাকা বেশি পড়বে। এবং আপনি যদি দেখেন যে এটার এই ইউসিসি বিডির অফিসিয়াল যে স্টিকারটা এটা নাই, তাহলে আপনি ধরে নেবেন আপনার মাদারবোর্ডটা অফিসিয়াল না, এবং এটাতে 400-500 টাকা প্রাইসটা কম পড়বে। এবং পরবর্তীতে ওয়ারেন্টি ক্লেমে গেলে তেমন একটা অফিসিয়াল আনঅফিসিয়ালে ডিফারেন্স হয় না, জাস্ট আনঅফিসিয়ালে একটু ওয়ারেন্টি পিরিয়ডটা বাড়ে যায়। ওভারঅল এই হলো বক্সের সামনা পাশ, এই হলো পিছন পাশ। ওভারঅল পিছন পাশে দুনিয়ার আজেরা ডিসকাশন করা আছে, এইসব ডিসকাশনে অতটা মনোযোগ দেওয়ার দরকার নেই, আমরা এইসব ডিসকাশন নিয়ে ভিতরে আলাপ আলোচনা করব। এরপর আমরা যদি সুন্দর করে বক্সটাকে খুলে দিই তাহলে আমরা ভিতরে আমাদের সেই কাঙ্ক্ষিত মাদারবোর্ডটি পেয়ে যাবো, একদম সিল প্যাকড ইনটেক। তবে আমাদের মাদারবোর্ডের সাথে কোনো সম্পর্ক নাই, আমাদের সম্পর্ক অন্য কিছুর সাথে। সেটা হলো কি যে আমরা এই বক্সটা উঠাইলেই এটা ফিকে দিই, আমরা এখানে পেয়ে যাচ্ছি সবচেয়ে ইম্পর্টেন্ট পুস্তিকা, বিসিএস ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের পুস্তিকাকে দিয়েও আমাদের কোনো কাজ নাই। এরপর আমরা এখানে পেয়ে যাচ্ছি M.2 স্ক্রু, যেহেতু আমাদের মাদারবোর্ডে একটা M.2 স্লট আছে তাই আমাদেরকে একটা M.2 স্ক্রু দিছে, 10-12টা দিলে আরও ভালো হতো। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে খুবই উপকারের জন্য একটা SATA কেবল দিছে। আগে মাদারবোর্ড ব্র্যান্ডগুলো 4টা 3টা 2টা এইভাবে নামতে নামতে এখন একটাতে চলে আসছে, এই হলো উন্নতি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সবাই জানেন এটা কি, আমরা যেমন প্রোটেকশনের জন্য বহুত কিছু ইউজ করি, ওরকম আমাদের যে মাদারবোর্ডটা আছে সেও তার পিছনকে প্রোটেক্ট করার জন্য আইও শিল্ড ইউজ করে। তো এই ছিল আমাদের ওভারঅল বক্স কন্টেন্ট। আমরা বক্সটার সাথে এখন আর আমাদের কোনো সম্পর্ক নেই, এই বক্স ডাস্টবিনে চলে যাক। আমরা সুন্দর করে আমাদের একদম নিট অ্যান্ড ক্লিন নতুন মাদারবোর্ডটা আস্তে করে খোলার চেষ্টা করি। আচ্ছা, একটু বক্সটাকে ডাকিয়ে আনি, বক্সটার দরকার আছে। সত্য বলতে মাদারবোর্ডটা নিয়ে যদি আমরা ফার্স্ট এক্সপ্রেশনটা শেয়ার করি সেটা হলো কি যে প্রিভিয়াসলি যে আগের মডেলটা ছিল ওই মডেলটার থেকে এটা দেখতে অবভিয়াসলি গর্জিয়াস লাগে, যদিও মাদারবোর্ড গর্জিয়াস লাগার কিছু নেই, তবে আমি সহ আরও অনেক মানুষ আছে যাদের কাছে মাদারবোর্ডের সৌন্দর্যটা নানানভাবে নেশার মতো কাজ করে। তো এই আপনারা ওভারঅল দেখতে পাচ্ছেন একদম ব্ল্যাক পিসিবির মধ্যে নিট অ্যান্ড ক্লিন ওভারঅল, যদিও বা এখানে হিটসিং মিটসিং দিয়ে ভর্তি নাই, তাও ওভারঅল মাদারবোর্ডটার দিক তাকায় একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন পাওয়া যাচ্ছে। আর ওভারঅল একটা ব্র্যান্ডের মাদারবোর্ড হাতে নিলেই না একটা কেমন একটা ফিল করে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনার যে আগের B450M-A Pro Max-টা ছিল, 2টা না, জাস্ট B450M-A Pro Max-টা, ওইটা ব্রাউন পিসিবি ছিল এবং ফ্র্যাঙ্কলি বলতে আমার পার্সোনালি ওটা দেখতে খুবই খ্যাত লাগতো। সেই জায়গায় এইটা ওভারঅল ব্ল্যাক পিসিবি এবং ওভারঅল একটা একদম মিনিমাল ডিজাইন অফার করে, ওভারঅল সুন্দর আছে। আবার মাদারবোর্ডে সুন্দর লাগার কিছু নাই, বাট তাও সুন্দর লাগে আমার। তো ওভারঅল গরিব মানুষের গরিব ক্যামেরা, জানি না কত ক্লিয়ার দেখা যাচ্ছে, তাও আমি ওভারঅল একটা ডিসকাশন দেওয়ার চেষ্টা করতেছি। গরিব মানুষের ক্যামেরায় যে দেখা যায় এটাই বিরাট ব্যাপার। তো ফার্স্ট অফ অল আমরা মাদারবোর্ডটার পিছন পাশ থেকে শুরু করবো, কারণ পিছন পাশ থেকে শুরু করার মজাই আলাদা। তো সবার প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা PS2 পোর্ট বলে, মূলত এগুলো অনেক আগের কিছু মাউস কিবোর্ড থাকে ওগুলো এটা দিয়ে কানেক্ট করা হয়, এখন তেমন একটা লাগে বলে আমার মনে হয় না। এরপর আমরা নিচে একটা DVI পোর্ট দেখতে পাচ্ছি, তারপর আমরা একটা HDMI পোর্ট দেখতে পাচ্ছি, তারপর আমরা যদি আরেকটু নিচে নামি আমরা দেখতে পাবো USB 3.2 Gen 1 5 Gbps এর টোটাল 4টা USB পোর্ট দেওয়া আছে। এরপর এখানে আরো 2টা আপনার USB 2
পোর্ট দেখতে পাচ্ছেন। বাই দ্য ওয়ে আপনারা এই যেখানে 4টা যে পোর্ট দেখতে পাচ্ছেন USB 3.2 Gen 1 এর, এগুলো 5GB বেস স্পিডের এবং এগুলো কন্ট্রোল বাই আমাদের বা পাওয়ার্ড বাই আমাদের CPU। এবং এখানে যে দুইটা আপনারা USB 2 দেখতে পাচ্ছেন, এগুলো মূলত আমাদের V480 চিপসেট দ্বারা কন্ট্রোল করা হয়ে থাকবে। এরপর উপরে আপনারা একটা রিয়েলটেকের 8111H 1 গিগাবাইটের একটা ল্যান্ড পোর্ট দেখতে পাচ্ছেন। এরপর নিচে আপনারা এখানে অডিও মালবাতি দেখতে পাচ্ছেন। তো এইগুলো আমাদের পিছন পাশ। এখন আমরা আস্তে আস্তে উপর থেকে নিচে নামবো মজার সাথে সাথে। তো উপরে শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা 4 পিন পাওয়ার কানেক্টর দেওয়া আছে, যেটা মূলত CPU কে পাওয়ার দেয়। এরপর আমরা আরেকটু যদি নিচে নামে আসি, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের টোটাল 3+2 পাওয়ার ফেজ মসফেট ডিস্ট্রিবিউশন দেখা যাচ্ছে। ওভারঅল আমাদের এখানে যে মসফেটগুলোর উপরে তেমন কোনো একটা হিটসিংয়ের আবেশ আমি দেখতে পাচ্ছি না। তবে হিটসিং না থাকলেও ওভারঅল এই মাদারবোর্ডের মধ্যে যেই প্রসেসর বা যেই গ্রাফিক্স কার্ড যেই টাইপের ইউজ করা হবে সেই অনুযায়ী ওভারঅল এগুলো ঠিকই আছে। হিটসিংয়ের তেমন একটা দরকার নাই, যেমন বাজেট তেমন মালবাতি। এরপর আরেকটু এই পাশে আসলে আমরা দেখতে পাবো এখানে 4 পিনের CPU ফ্যান হেডার। এরপর আমরা যদি আস্তে এখানে চলে আসি, আমাদের এখানে দুইটা র্যাম স্লট দেখতে পাচ্ছি। এখানে আপনি ম্যাক্সিমাম 64GB র্যাম ইউজ করতে পারবেন, 32 করে দুটা একদম ম্যাক্সিমাম। বাই ডিফল্ট আপনি 3200 মেগাহার্টজে চালাতে পারবেন XMP অন করে। এছাড়া আরও ওসি করার অপশন তো আছেই। তবে এই টাইপের মাদারবোর্ড নিয়ে বাজেট বিল করে আমার মনে হয় না কেউ র্যাম টেম ওসি করার চেষ্টা করবেন। আর যদি চেষ্টা করেও থাকেন, ওভারঅল 3200 মেগাহার্টজের র্যামকে 3466 বা ম্যাক্সিমাম 3600 মেগাহার্টজ পর্যন্ত যায় থামাই দিন, আর বেশি গুতাগুতি করতে যায়েন না। এরপর অন্যান্য মাদারবোর্ডে যদিও এখানে লাইন বাই লাইন বহুত কানেক্টর থাকে, বাট এখানে আমরা কোনো রকম কানেক্টর দেখতেছি না, কারণ মূলত এখানে 8GB কানেক্টরগুলো থাকে, যার একটাও আমাদের এখানে অস্তিত্ব আমি পাচ্ছি না। একটু নিচে নামলেই আমরা এখানে AM4 সকেট দেখতে পাচ্ছি। মূলত এইটাতে আপনি AMDর যে 1000 সিরিজ আছে, 1000 সিরিজ থেকে শুরু করে 5000 সিরিজ পর্যন্ত যতগুলো CPU APU আছে অলমোস্ট সবগুলোই লাগাইতে পারবেন। তবে সবগুলো লাগায়েন না, সেটা নিয়ে পরবর্তীতে ডিসকাশন হচ্ছে। এরপর আমরা যদি আরেকটু নিচে চলে আসি, এখানে আমরা একটা NVMe স্লট দেখতে পাচ্ছি, যেটা ম্যাক্সিমাম Gen 3 সাপোর্টেড। Gen 4 এ এখানে কোনো ফ্যাসিলিটি নাই। এর নিচে আমরা X16 একটা স্লট দেখতে পাচ্ছি, PCIe X16 স্লট। এটাও মূলত আমাদের প্রসেসর দ্বারা কন্ট্রোল বা পাওয়ার্ড। এরপর আমরা এখানে PCIe X1 একটা স্লট দেখতে পাচ্ছি। এরপর আমরা যদি ডান পাশে আবার এখান থেকে আসা শুরু করি, এখানে আমরা একটা 24 পিনের ATX পাওয়ার কানেক্টর দেখতে পাচ্ছি। এরপর আরেকটু নিচে আসলে আমাদের যে ফ্রন্ট প্যানেল আছে, কেসের যে ফ্রন্ট প্যানেল, ওখানকার যে আমাদের USB 3 দেওয়া থাকে ওইটার কানেকশনটা আমরা এখানে করে দিব। এর পাশাপাশি এখানে আসলে আমরা টোটাল এখানে 2টা SATA পোর্ট এবং এখানে 2টা SATA পোর্ট দেখতে পাচ্ছি, যার ফলে আমরা অন অ্যান এভারেজ 4টা হার্ড ডিস্ক বা SATA SSD কানেক্ট করতে পারবো। যদিও এখানে NVMe কানেক্ট করলে মেবি একটা কি 2টা ডিসেবল হয়ে যাওয়ার কথা। এরপর আমরা আরেকটু এই পাশে আসলে আমাদের এখানে চিপসেটটা আছে। চিপসেটের উপরে একটা মোটামুটি হালকা পাতলা কাগজের হিটসিং দেওয়া আছে। এরপর আমরা আইটু নিচে আসলে এখানে আমরা একটা 4 পিনের হেডার দেখতে পাচ্ছি। এটা মূলত ওই যে আমরা অনেকে বাজার টাজার ইউজ করি, স্ক্রিনশট দিয়ে দিব, অনেকে নাও চিনতে পারেন, ওইটা কানেক্ট করার জন্য। এরপর আমরা এখানে ফ্রন্ট প্যানেলে কানেকশন দেখতে পাচ্ছি। আবার এই পাশে চলে আসলে 2টা SATA পোর্ট আছে এবং এই পাশে আসলে আমরা এখানে ওই যে আমাদের যে ফ্রন্ট প্যানেলে কেসের ফ্রন্ট প্যানেলে যে USB-টা কানেক্ট করবো ওইটা কানেকশন দেখতে পাচ্ছি। এরপর আমরা এখানে আরও একটা USB কানেকশন দেখতে পাচ্ছি। তারপর এখানে একটা পোর্ট দেখতে পাচ্ছি, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এটা বায়োস নাড়াচাড়া করার জন্য, এটাও বায়োস নাড়াচাড়া করার জন্য, এগুলো টেকনিক্যাল ব্যাপার স্যাপারে যাওয়ার দরকার নেই। এরপর আমরা এখানে অডিও কানেকশনের জন্য পোর্ট দেখতে পাচ্ছি। এছাড়া এখানে একটা JCOM পোর্ট আছে। এরপর আমরা মাঝখানে আরও কয়েকটা পোর্ট দেখতে পাচ্ছি। এটা হলো যে TPM হেডার, যারা TPM চিপ বলতে বুঝে থাকেন, TPM চিপ কানেক্ট করার জন্য। এছাড়া এটাও আমাদের কোনো কাজে না। এখানে আমরা একটা সিস্টেম ফ্যান হেডার দেখতে পাচ্ছি। টোটাল একটা সিস্টেম ফ্যান হেডার পাইলাম, একটা সিস্টেম হেডার পাইলাম। অন অ্যান এভারেজ আমি আপাতত দুইটাই 4 পিন আপনার হলো ওই ফ্যান হেডার দেখতে পাচ্ছি। যদি আপনি এর চাইতে বেশি ফ্যান কন্ট্রোল মডেল করতে চান তাহলে আপনাকে ওই স্প্লিটারগুলো কিনতে হবে আর কি। এরপর আমরা যদি অডিও সেকশনে আসি, এখানে রিয়েলটকের 897 কোডেক ব্যবহার করা হয়েছে, যেটা 7.1 হাই ডেফিনিশন অডিও পর্যন্ত সাপোর্ট করে। ওভারঅল আমাদের এখানে অডিও সেকশনটাকে টোটালি আলাদা করে দেওয়া আছে। অ্যান্ড ওভারঅল অডিওর কাছে একদম হাইফাই কোনো এক্সপেকটেশন রাখতে পারবেন না, বাট অন অ্যান অ্যাভারেজ MSI এর মতো ব্র্যান্ড যে টাইপের কোডেক দিয়ে ওভারঅল যে টাইপের একটা সাউন্ড কোয়ালিটি প্রডিউস করতে পারার কথা ওই টাইপেরই আপনাকে দিয়ে দিবে। তো এই ছিল মাদারবোর্ডটার। আমার মনে হয় না কোনো কিছু পার্ট বাকি গেছে। ফ্র্যাঙ্কলি বলতে যে মাদারবোর্ডগুলো নাড়াচাড়া করে করে অভ্যাস, ওগুলোতে এত কিছু থাকে যে বলে শেষ করা যায় না। আর এখানে কেন জানি শুরু না করতেই শেষ হয়ে গেল, সেটা আসল কথা না। এখন আমরা আসল কথা আসি, সেটা হলো কি ওভারঅল এইগুলো যেহেতু বাজেট সেগমেন্টের মাদারবোর্ড, এগুলোতে তেমন একটা এক্সট্রা হাইফাই কোনো ফিচার্স, হাইফাই কোনো পোর্ট বা হাইফাই কোনো কিছু এক্সপেক্ট করা আসলে বোকামি ছাড়া আর কিছু না। অন অ্যান অ্যাভারেজ মাদারবোর্ডটা আপনি 7800 থেকে 8000, 8200, 8300, 8300 থেকে এর নিচেই আপনি পেয়ে যাবেন। জাস্ট মেক শিওর করবেন যে ওই যে অফিসিয়াল স্টিকারটা যেন থাকে। অ্যান্ড অন অ্যান অ্যাভারেজ আপনি Vivo Pro Max 2টা নিচ্ছেন, এটা নিয়ে আসলে অনেক কনফিউশন পাকে যায়। এখন আমরা কথাবার্তা বলি এই মাদারবোর্ডটা আপনি কোন CPU বা APUর সাথে পেয়ার করবে। অন অ্যান অ্যাভারেজ আগেই বললাম
আপনি AMD-র 1000 সিরিজ থেকে শুরু করে 5000 সিরিজের মধ্যে যতগুলো CPU APU আছে সবগুলোর সাথে পেয়ার করতে পারবেন। বাট আসলে কথা হলো আপনার বিবেক কি বলে। ফর এক্সাম্পল, যেহেতু এগুলো মোটামুটি বাজেট বিল্ডের জন্য, মোটামুটি অল্প সেগমেন্টে যারা বিল করতে যাচ্ছে, ওভারঅল একটা ব্র্যান্ডের মধ্যে একটা ভালো মাদারবোর্ড কনসিডার করতে যাচ্ছে বেশি খরচ না করে, তাদের জন্য এই মাদারবোর্ডগুলো। এখন এইটার জন্য যদি একদম সুইটেবল স্পট বলি, সেটা হলো কি, আপনারা যারা APU বিল করে থাকেন, ফর এক্সাম্পল 5600G অর ইভেন 5700G, এছাড়া 3400G আছে, 3200G আছে, 2400G আছে, অ্যাথেলনের 3000G আছে, মানে ওভারঅল যতগুলো APU আছে সবগুলোর সাথে আপনি ওভারঅল একটা MSI ব্র্যান্ডের মাদারবোর্ড কনসিডার করতে চাইলে এটাকে করতে পারেন। 5600G 5700Gর জন্য এটা একদম ওয়ান অফ দ্য বেস্ট আইডিয়াল চয়েস হবে, এবং সবাই এগুলোই নেয় যাদের একদম হাই লেভেলের টাকা খরচ করার কোনো ইচ্ছা থাকে না, অকারণে টাকা খরচ করার কোনো ইচ্ছা থাকে না, ওরা অন এন অ্যাভারেজ এগুলোই নেয়। এর পাশাপাশি আপনি এখানে CPU GPU বিল লাইক Ryzen 5 5500 অর ইভেন 5600, এছাড়া এই টাইপের যতগুলো Ryzen 3 Ryzen 5 এর 5500 5600 নিচে যে প্রসেসরগুলো আছে ওগুলোর সাথে আপনি অন এন অ্যাভারেজ 20 22 25,000 টাকার যে জিপিউগুলো আসে, ইউজ মার্কেট বলেন বা নতুন মার্কেট বলেন, যে জিপিউগুলো আসে ওগুলো খুব ইজিলি পেয়ার করতে পারবেন। অর ইভেন আপনি RK 750 পর্যন্ত পেয়ার করতে পারবেন, কোনো প্যারা নেওয়ার তেমন একটা দরকার নেই। প্যারা নিলে নেওয়াই যায়, বাট বেশি প্যারা নিয়ে আসলে জীবনে কিছু হয় না। তো আশা করি এই বাজেট সেগমেন্টের মাদারবোর্ডটা নিয়ে যে ছোট্ট আমরা ডিসকাশনটা টানছি ভালো লাগছে। যদি স্টিল এই মাদারবোর্ড নিয়ে কোনো রকম কনফিউশন থাকে, আপনারা আমাকে কমেন্ট বক্সে করবেন কমেন্ট, অবভিয়াসলি জানেন একদম অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল রিপ্লাই পাই যাবেন। এছাড়া যদি আরও বেশি কনফিউশন থাকে, আপনারা একদম কমফোর্টেবলি আমাকে ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, নক দেবেন, এনি টাইম কথাবার্তা হবে ডিটেলসে। নিজে খেয়াল রাখবেন, পরিবারে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।